বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নাহমাদু ওয়া নুসাল্লি রাহমাতাল লিল আলামিন। আজকে যে কাজটা করব আর কি, আলুগুলো লাগাবো। এই আলুগুলো লাগার ক্ষেত্রে যে প্রয়োজনীয় যে কাজ উপকরণগুলো দরকার আছে, সেগুলো কাজে লাগিয়ে আর কি আজকে আমরা আলুগুলো তুলে রোদে শুকাবো। কিভাবে আমি আপনাদের দেখাচ্ছি। এই যে আলুগুলো এইভাবে এই অস্ত্র আছে ওই দিয়ে তুলতে হবে। তুলে এইভাবে বের করে মাটি থেকে আর কি বের করতে হবে। বের করলে এই যে আলুটা থাকবে এটা নির্দিষ্ট জায়গায় এইরকম করে রাখতে হবে। এটা ম্যাক্সিমাম 3 থেকে 4 দিন এইরকম অবস্থায় রাখতে হবে। দেখেন আমি এইভাবে তুলে রাখছি। তো মূলত আমরা এইভাবে তুলতে তুলতে এক পর্যায়ে যখন আমরা তুলানো শেষ হয়ে যাবে, তারপর আমরা প্রক্রিয়াজাত শুরু করে দেব। এই প্রক্রিয়াজাতটা যখনই শেষ হয়ে যাবে আর কি শেষের দিকে, তারপরে আমরা গোদামজাত করার জন্য আমরা প্রস্তুতি নেব আর কি। দেখেন, এর আগে আমরা নাঙ্গল টেনে টেনে কিন্তু আলুগুলার যে বের করার কথা যেভাবে, সেভাবে আমরা বের করছি। কারণ এটা বীজ আলু, তো এই বীজের আলুর মূলত করণীয় থাকে অনেকগুলো। এটাতে আমাদের ব্যয়ও বেশি, এই বীজের ক্ষেত্রে ব্যয়ও বেশি হয়। আমি নিজে পরিচালনা করতেছি বিধায় কম লাগতেছে। এটা এইভাবে এইভাবে একখানে করতে হয়। আমি দেখাচ্ছি। যেগুলা মাটির ভিতরে আছে এগুলা বের করতে হবে, মূল কথা হচ্ছে এটা। আর বের করে এগুলো আবার এই যে একখানে রাখতে হবে। এইভাবে এগুলো ছিটাতে হবে, না হলে শুকাবে না। এগুলো আলু শুকাতে হয়, যেহেতু স্টোরের ভিতরতে আমাদের মনে করেন যে প্রায় 1 বছরের মতোই লাগে সময়। যেহেতু মনে করেন যে 10 মাস সময় লাগে, সব প্রস্তুতকরণ মিলে 1 বছরও লাগে। আর প্রতিটা আলুরেই অন্তত পক্ষে শুকাতেই হবে, না শুকালে ভালোভাবে থাকবে না। না হলে আলুগুলো, এগুলা কিন্তু পচনশীল দ্রব্য, তো এই জন্যই তো। আর কাঁচা বাজার রেট কেউ কি বলতে পারবে? কেউ বলতে পারবে না। আল্লাহর অশেষ রহমতে আমার হয়েছে, মোটামুটি ভালোই হয়েছে। আমি কালকে একটা কথা বলছিলাম, এই জিনিসটার উপর আমার অনীহা ছিল বেশি। তারপরে আমিও অত বেশি গায়ে লাগাইনি। এই চাষাবাদের ক্ষেত্রে আমি তত বেশি গায়ে না লাগার কারণে আমার এমন একটা অনীহা চলে আসছিল। কারণ দেখেন, এইভাবে এইভাবে এই কাজটা করলে হয় কি, এই আলুর এই কাজটা করলে মূলত আলুটা যে কাটা যায় না, এই পাশনের কথা বলতেছি। এই পাশনের কথা, এই পাশন দিয়ে যখন এইভাবে করবেন তখন আর আলুটা কাটা যাবে না। যেটা যাওয়ার কথা, যেটা বের হবে, পরবর্তীতে আর কাটাও যাবে না, নষ্ট হওয়ার চান্স থাকে কম, অর্থাৎ পচে যাওয়ার চান্স থাকে কম। এটা সামান করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে পরে আলুটা আমরা যে রাখবো জমিন বাড়িতে, এই জমিন বাড়ির যে অংশটুকু আছে, এই অংশটুকু সুন্দরভাবে না রাখলে হবে কি জানেন, আলুটার গায়ে ভালোভাবে রোদ লাগবে না। রোদ না লাগলে আবার বীজ ভালো হবে না। বীজ ভালো হবে না বলতে কি, ওই যে শুকাতে হবে, যে স্টোরেজে থাকবে ওই স্টোরে মনে করেন যে স্টোরে ভালোভাবে না রাখলে পচে গেলে তো আর স্টোর কর্তৃপক্ষ দায়ী নেয় না, বুঝতে স্টোর কর্তৃপক্ষ যদি দায়ী না নেয়, তাহলে আমাদেরকে আমাদের বীজ ভালোভাবে সংরক্ষণ করতে হবে না। এই জন্যে আর কি এটা করা সুন্দরভাবে, এটা আর কি। এই পাশের আলুগুলো তুললাম, তো এই জন্য বের হচ্ছে না।
দেখেন তো দেখেন এইভাবে আমরা এই যে আর কি রক্ষণাবেক্ষণ করে থাকি। তো আপনারা কিভাবে রক্ষণাবেক্ষণ করেন আমাকে কমেন্ট বক্স একটু জানাই দিবেন। এটা আমরা দেখবো যে আসলে আপনারা কিরকম করেন। আমরা তো মানুষ অর্থাৎ ম্যান পাওয়ারটা আমরা বেশি খাটাই আমাদের গ্রাম অঞ্চলে, যার কারণে খরচটাও বেশি। একটা ম্যান পাওয়ারের আমাদের এই দিক দাম হচ্ছে যে সর্বনিম্ন হচ্ছে 500 টাকা, 500 টাকা সর্বনিম্ন। এখন আপনাদের ওই দিক বা কীরকম, এক এক জেলাতে এক এক রকম হয়ে থাকে। যেমন আমি এইখানে কাজ করছি 150 টাকা আমার হাজিরা। আমি একটা কোম্পানিতে, ওই যে একটা কোম্পানি আছে এটা, ওটার কথা বলি, আমি 150 টাকা দরে কিন্তু 150 টাকা আর কি হাজিরায় কাজ করছিলাম। ওই কোম্পানিতে আমি বলা চলে অলরাউন্ডার ছিলাম, আমি সব কাজ করতাম ওই কোম্পানিতে। কিন্তু দেখি যে হয় না ভালো, তারপরে ঢাকা আল মুসলিমে কাজ করলাম। আল মুসলিমের সুপারভাইজার আমার অনেক ভালো কিন্তু মোটামুটি। আর কৃষিতে চাষাবাদের আল্লাহ তাআলা বরকত ছাড়া এটা কখনো বা কোনোভাবে করা সম্ভব না। তদ্রূপ আমরা যথাযথ চেষ্টা করব নিজের জায়গা থেকে ইবাদত করার। আমি সবসময় একটা কথা বলি যে আল্লাহ তাআলা যদি নিয়ামত না থাকে কখনো কিন্তু এইসব কিন্তু হয় না। তদ্রূপ আমাদের ইবাদত করা দরকার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামনে কোনো ভিডিওতে দেখা হবে এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন একজন মুমিন হতে পারি এবং ভালো জায়গায় আমি যাইতে পারি। বর্তমান আমি সমস্যায় আছি, ইনশাল্লাহ এটা কেটে যাবে। আমি পরিশ্রম করেছি, আমার এটা কেটে যাবে। আমার এটা আর কি যতটা ভরসা আছে আল্লাহর প্রতি, এটা আমার থাকবে না। তো ভালো থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন, আপনাদের জন্য সবার জন্য দোয়া রইল। আল্লাহ আর আল্লাহর প্রতি ভরসা রাখবেন। তো আসসালামু আলাইকুম।